আমরা তো আমাদের ব্যাকএন্ডের প্রজেক্ট সেটআপ দিয়ে ফেলেছি। এখন হচ্ছে গিয়ে ব্যাকএন্ডের মধ্যে আমরা হচ্ছে গিয়ে লারাভেল স্যান্টমটা ইনস্টল দেব। তো লারাভেল স্যান্টম ইনস্টল দেওয়ার আগে আমরা যদি একটু প্রজেক্ট থেকে ঘুরে আসি, দেন যদি আমরা চলে যাই কম্পোজার জেসন, তাহলে আপনি এই জায়গায় দেখবেন যে লারাভেল স্যান্টম প্যাকেজটা অলরেডি সেটআপ দেওয়া আছে। মানে হচ্ছে লেটেস্ট লারাভেলে অলরেডি হচ্ছে গিয়ে স্যান্টমটা ইনস্টল দেওয়াই থাকে, আমাদের স্যান্টমটা ইনস্টল না দিলেও চলবে। তো এখন আমরা এক এক করে দেখি যে আমাদের কি কি দরকার হতে পারে। আমরা যদি এই জায়গায় চলে যাই, এটা হচ্ছে গিয়ে এপিআই টোকেন অথেন্টিকেশন। আপনাদের যদি স্যান্টমের এপিআই টোকেন অথেন্টিকেশন সম্পর্কে বিস্তারিত জানার দরকার পড়ে, তাহলে আপনি হচ্ছে কি আমার হচ্ছে গিয়ে চ্যানেলের ভিতরে চলে যান। দেন হচ্ছে কি আমার একটা প্লে লিস্ট আছে, লারাভেল স্যান্টম এপিআই টোকেন অথেন্টিকেশন। সো এটার ভিতরে হচ্ছে গিয়ে আপনি এপিআই রিলেটেড কিভাবে টোকেন অথেন্টিকেশন করতে পারবেন এবং পোস্টম্যান দিয়ে সেটা হচ্ছে গিয়ে কীভাবে সুন্দরভাবে অর্গানাইজভাবে কানেক্ট করে রাখতে পারবেন তা হচ্ছে গিয়ে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। তো আশা করি আপনাদের যদি লারাভেল স্যান্টমের এপিআই টোকেন নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা এই যদি আমার প্লে লিস্টটা দেখেন, তাহলে সব প্রশ্নের মেবি উত্তর আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এটা আমরা হচ্ছে গিয়ে ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা যদি আবার চলে যাই, আমরা হচ্ছে গিয়ে কাজ করব এসপিএ অথেন্টিকেশনে। সো আমরা যদি এসপিএ অথেন্টিকেশনে চলে আসি, একটু যদি নিচে নামি, তাহলে আমরা হচ্ছে গিয়ে এসপিএ অথেন্টিকেশনের সাথে ম্যানুয়ালি হচ্ছে গিয়ে কোনো কোড লিখব না, লগইন রেজিস্টার এগুলা। সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা একটা প্যাকেজ ইউজ করব লারাভেলের, সেটা হচ্ছে গিয়ে লারাভেল 45। এই হচ্ছে গিয়ে লারাভেল 45। সো লারাভেল 45 নিয়েও অলরেডি হচ্ছে গিয়ে আমি একটা প্লে লিস্ট করে রেখেছি। আপনি যদি আমার চ্যানেলে চলে যান এবং লারাভেল 45 একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা ওপেন করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনি এই জায়গায় 15টা হচ্ছে গিয়ে ভিডিও পাবেন। সো এই ভিডিওগুলোর ভিতরে আপনি যদি দেখে রাখেন, তাহলে আপনি দেখবেন যে এই 45 নিয়ে যতগুলো ফিচার লারাভেল প্রোভাইড করে, আমি হচ্ছে গিয়ে সব ফিচার নিয়েই এই জায়গার ভিতরে কথাবার্তা বলেছি। তো আমি যেহেতু এই প্রজেক্টে লারাভেল 45টা ইউজ করব, তো আপনার যদি লারাভেল 45 নিয়ে পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি বলবো যে আপনি অন্তত একবার হলেও এই ভিডিওর ভিতরে চলে আসেন, প্লে লিস্টের ভিতরে চলে আসেন এবং হচ্ছে কি তারপরে এই ভিডিওগুলো একবার হলেও চোখ বুলিয়ে যান। যদি এই ভিডিওগুলো আপনি একবার চোখ বুলিয়ে আসেন, তাহলে আশা করছি 45 নিয়ে আর কোনো আপনাদের কনফিউশন থাকবে না। তো যাই হোক, আমি এটাও ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা যদি আবার একটু স্যান্টমের ভিতরে চলে আসি, আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এপিআই টোকেন অথেন্টিকেশন এটা নিয়ে কাজ করব না, এটা ডিফারেন্স জিনিস। বাট এটা নিয়েও আমি হচ্ছে গিয়ে আরেকটা টিউটোরিয়াল তৈরি করতেছি। তো ওইটা যখন তৈরি হয়ে যাবে, তখন আপনারা ওই টিউটোরিয়াল ভিতরে দেখতে পারবেন যে ভিউ.js আপনি ইউজ করে লারাভেল এপিআই অথেন্টিকেশন কিভাবে হচ্ছে গিয়ে আপনি কাজ করতে পারবেন, ভিউ.js এর সাথে কানেক্ট করতে পারবেন। তো আমি হচ্ছে গিয়ে এপিআই নিয়ে কথাবার্তা বলতেছি না, আমি হচ্ছে গিয়ে চলে যাই এসপিএ অথেন্টিকেশন সিস্টেমে। তো এসপিএ অথেন্টিকেশন সিস্টেম হচ্ছে গিয়ে কুকি বেজ অথেন্টিকেশন সিস্টেম। হ্যাঁ, তো আমরা যদি এই জায়গায় চলে আসি, দেন হচ্ছে গিয়ে আমাদের এগুলো তো কনফিগার আছেই। সো আমাদের প্রথমে হচ্ছে গিয়ে স্যান্টম মিডলওয়্যার, এটা হচ্ছে গিয়ে আমাদের ইনেবল করতে হবে। তো এটা ইনেবল করার জন্য আমরা হচ্ছে গিয়ে অ্যাপ http kernel.php তে যাব এবং হচ্ছে গিয়ে এটা আমরা ইনেবল করে ফেলবো। সো আমরা যদি একটু ইনেবল করি অ্যাপ http kernel, দেন একটু যদি নিচে নামি, এটা হচ্ছে গিয়ে এপিআই। সো আমরা যদি ইনেবল করি, দেন হচ্ছে গিয়ে সেভ করলাম, আমরা এখন বের হয়ে যাই। সো আমরা যদি আবার হচ্ছে গিয়ে ডকের মধ্যে চলে আসি, এটা আমাদের শেষ। দেন হচ্ছে গিয়ে পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ক্রস অ্যান্ড কুকিজ। সো ক্রস অ্যান্ড কুকিজের জন্য আমাদের এই যে সাপোর্টেড ক্রেডেনশিয়াল, এটা হচ্ছে গিয়ে ট্রু করতে হবে এবং এটা হচ্ছে গিয়ে cross.php ফাইলের ভিতরে আছে। সো আমরা যদি cross.php ফাইলটা ওপেন করি, এটা হচ্ছে গিয়ে কনফিগ, দেন হচ্ছে গিয়ে cross.php এবং সাপোর্ট ক্রেডেনশিয়াল, এটা হবে গিয়ে ট্রু। সো তারপরে আমাদের যেটা আছে এই জায়গা হচ্ছে গিয়ে পাথ আছে। আপনি যদি একটু সুন্দরভাবে খেয়াল করেন,
কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ঠিক না করেন তাহলে দেখবেন এরকম কিছু এরর আপনাকে দিচ্ছে যা হচ্ছে কি আপনি খুঁজেই পাচ্ছেন না, সলিউশনই পাবেন না। সো এই জায়গায় যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এপিআই এবং এপিআই রিলেটেড যত কিছু আছে এই জায়গায় হচ্ছে গিয়ে অ্যালাউ করা আছে, এবং আরেকটা জিনিস অ্যালাউ করা আছে সেটা হচ্ছে গিয়ে স্যান্টম ক্রস কুকিজ। লারাবেল ডিফল্টভাবে হচ্ছে গিয়ে সিএসআরএফ হচ্ছে গিয়ে টোকেন চেক করে আর কি। সো আপনি যদি এই জায়গার মধ্যে এগুলো অ্যালাউ না করে দেন তাহলে হচ্ছে গিয়ে আপনার একটা ক্রস ইরর আসবে। সো ওই ক্রস ইরর যেন না আসে এই জন্য হচ্ছে গিয়ে এগুলো আপনার অ্যালাউ করে দিতে হবে। তো আমরা যেহেতু এপিআই নিয়ে কাজ করব, তো এই জায়গার মধ্যে সকল ধরনের এপিআইগুলো অ্যালাউ করা আছে এবং তারপরে অ্যালাউ করা আছে স্যান্টম ক্রস কুকিজ, এই আপনার হচ্ছে গিয়ে এপিআইটা। দেন হচ্ছে গিয়ে আমরা যেহেতু 45 নিয়ে ইউজ করব, আমাদের যখন 45 আমরা সেট আপ দেবো তখন হচ্ছে গিয়ে লগিং, দেন হচ্ছে গিয়ে 45 এর যে রেজিস্টার আছে এগুলো হচ্ছে গিয়ে আমাদের এই জায়গার ভিতরে অ্যালাউ করে নিতে হবে আর কি। তো ওইটা হচ্ছে গিয়ে আমরা যখন 45 ইনস্টল দেবো তখন হচ্ছে গিয়ে এটা নিয়ে আমরা আলাপ করব আর কি। জাস্ট এই জায়গায় আপনি জেনে রাখেন আপনার যদি কোনো এপিআই থাকে তাহলে এই জায়গায় হচ্ছে গিয়ে সেগুলো আপনাদের যদি ক্রস ইরর খায় তাহলে এই জায়গায় আপনি সেগুলো অ্যালাউ করে দেবেন আর কি। যাই হোক, এটা আমি এখন যদি ক্লোজ করি, দেন আমি যদি আবার চলে আসি হচ্ছে গিয়ে আমাদের ডকের ভিতরে, তাহলে দেখবেন যে এক্সোস এটা হচ্ছে গিয়ে ডিফল্ট উইথ ক্রেডেনশিয়াল, এটা আমাদের ট্রু করতে হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রন্ট এন্ডের কাজ আর কি। আমরা যখন ফ্রন্ট এন্ডে এক্সোসটা সেট আপ দেবো তখন আমরা এই ক্রেডেনশিয়ালটা অ্যাড করে নেব। দেন হচ্ছে গিয়ে আমরা যদি চলে যাই কনফিগ সেশনস, তো কনফিগ সেশন ফাইলের ভিতরে একটা আছে গিয়ে ডোমিং, এটা হচ্ছে গিয়ে আমাদের সেট করে দিতে হবে। তো আমরা যদি কনফিগ সেশনের ফাইলের ভিতরে চলে আসি, এই হচ্ছে গিয়ে কনফিগ, দেন হচ্ছে গিয়ে আমরা যদি যাই সেশন এবং একটুখানি নিচে নামি, এই হচ্ছে গিয়ে ডোমিং। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে সেশন ডোমিং, আমাদের হচ্ছে গিয়ে এই সেশন ডোমিং ইএনবির মধ্যে অ্যাড করে দিতে হবে। তো আমরা যদি ইএনবি ফাইলটা ওপেন করি এবং এই যেহেতু হচ্ছে গিয়ে সেশনের লেখা আছে, আমি এটার নিচে হচ্ছে গিয়ে দেই কারণ সব সেশনগুলো একসাথে থাকুক। এবং এই ডোমিংয়ের ক্ষেত্রে আমাদের ডোমিংটা হবে কি, আমাদের ডোমিংটা হবে গিয়ে লোকাল হোস্ট। কারণ আপনি যখনই হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড অথবা যখনই হচ্ছে গিয়ে ব্যাক এন্ডের কোনো প্যাকেজ আপনি রান করেন তখন দেখবেন যে আপনাদের প্যাকেজটা রান হচ্ছে গিয়ে 127.0.0.1 অ্যান্ড তার সাথে হচ্ছে গিয়ে পোর্ট দেওয়া থাকে। অথবা আপনি যদি ফ্রন্ট এন্ডেরটা রান করেন তাহলে সেমভাবেই রান হয়, তার সাথে হচ্ছে গিয়ে ডিফারেন্ট একটা পোর্ট দেওয়া থাকে। সো 127.0.0.1 এই পোর্টটা, হ্যাঁ, এই আইপিটা হচ্ছে গিয়ে আমাদের লোকাল হোস্ট। তো আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় জাস্ট লিখে দিতে পারি যে লোকাল হোস্ট। তা আমাদের যদি এই পর্যন্ত কাজ হয়ে থাকে আশা করি আমাদের সকল কাজ শেষ। দেন হচ্ছে গিয়ে অথেন্টিকেশন, এগুলো হচ্ছে গিয়ে আমি একটু পরে দেখাবো যখন হচ্ছে গিয়ে আমরা ভিউর ভিতরে কোড লেখা শুরু করব। তো এই জায়গার মধ্যে জাস্ট বলছে যে আগে হচ্ছে গিয়ে সিএসআরএফ কুকি এইটাকে হচ্ছে গিয়ে কল দিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এটা যদি সাকসেস হয় দেন হচ্ছে গিয়ে আমাদের লগিং অথবা রেজিস্ট্রেশন এগুলো হচ্ছে গিয়ে কল দিতে হবে। যাই হোক, আমাদের যেহেতু স্যান্টমের কাজ শেষ হয়ে গেছে, পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে লারাবেল 45 আপনার লারাবেল প্রজেক্টে ইনস্টল করবেন।